হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 7-এর লেসন 11-এর বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। তো চলো শুরু করা যাক। দ্য অ্যাক্স। অ্যাক্স মানে কুঠার, আর কে নারায়ণের লেখা। প্রথমেই আমরা অথার এবং এই টেক্সট সম্পর্কে কিছুটা জেনে নেব, তারপর আমরা মেন টেক্সটে প্রবেশ করব। দেখো, ঋষিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ 1906 to 2001 was one of the foremost Indian writers in English. আর কে নারায়ণের পুরো নাম ছিল ঋষিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ, যার সময়কাল ছিল 1906 থেকে 2001 খ্রিস্টাব্দ পর্যন্ত। ছিলেন ওয়ান অফ দ্য ফোরমোস্ট ইন্ডিয়ান রাইটার্স। ফোরমোস্ট মানে শীর্ষস্থানীয় ভারতীয় লেখকদের মধ্যে একজন ছিলেন ইন ইংলিশ, ইংরেজিতে। হি রোট মেনি শর্ট স্টোরিজ অ্যান্ড নোভেলস। তিনি লিখেছিলেন মেনি শর্ট স্টোরিজ, অনেক ছোট গল্প, অ্যান্ড নোভেলস এবং উপন্যাস। Some of his well-known books are The Man-Eater of Malgudi, The Guide, The Sweet Vendor, and The English Teacher. Some of his well-known books, তার কিছু সুপরিচিত বই আর মানে হলো দ্য ম্যান ইটার অফ মালগুড়ি, দ্য গাইড, দ্য সুইট ভেন্ডার অ্যান্ড দ্য ইংলিশ টিচার, এইগুলো। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মভূষণ ইন 1964। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মভূষণ, তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করা হয়েছিল in 1964, 1964 সালে। The present text is an edited version of his short story The Axe. The present text মানে বর্তমান পাঠ্যটি is an edited version, একটা সম্পাদিত সংস্করণ, of his short story The Axe, তার দ্য অ্যাক্স নামক ছোট গল্পের। এবার চলে আসি ইউনিট 1-এ। ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। ভেলান একজন ব্যক্তির নাম, সে এই গল্পের একটি চরিত্র। কি বলছে? ভেলান ওয়াজ মানে ভেলান ছিল পারফেক্টলি মানে পুরোপুরি কন্টেন্টেড, সন্তুষ্ট, অ্যান্ড হ্যাপি এবং সুখী। ভেলান ছিল পুরোপুরি সন্তুষ্ট এবং সুখী, মানে সে তার জীবনে পুরোপুরি সন্তুষ্ট এবং সুখী ছিল। হি ডিমান্ডেড নাথিং মোর অফ লাইফ। হি ডিমান্ডেড সে দাবি করতো, নাথিং মোর মানে বেশি কিছু না, অফ লাইফ জীবন থেকে, সে জীবন থেকে বেশি কিছু দাবি করতো না। অ্যাজ ফার অ্যাজ হি কুড সি, the people in the big house too seemed to be equally at peace with life. As far as মানে যত দূরে, he could see দেখতে পেত, the people in the big house বড় বাড়িতে লোকেরা, টু মানে তাদেরকেও, seemed মনে হতো, to be equally মানে সমানভাবে, at peace মানে শান্তিতে রয়েছে, with life জীবনে। সে যতদূর দেখতে পেত তার আশেপাশে যে সমস্ত বড় বড় বাড়ি ছিল, তার যে লোকেরা, তাদেরকেও দেখে মনে হতো যে তারা তার মতোই একইভাবে জীবনে সুখী রয়েছে। পিস মানে শান্তি, জীবনে শান্তিতে রয়েছে। ওয়ান স নো রিজন ওয়াই দিস গুড থিংস শুড নট গো অন অ্যান্ড অন ফর এভার। ওয়ান স নো রিজন একজন কোনো কারণই দেখতো না, হোয়াই মানে কেন, দিস গুড থিংস এই ভালো জিনিসগুলো, শুড নট গো অন অ্যান্ড অন চলতে পারে না, ফর এভার চিরকালের জন্য। মানে মানুষের জীবনে তো ভালো খারাপ দুই আসে, তো ক্রমান্বয়ে আসে, কখনো ভালো আসে কখনো খারাপ আসে, তো একভাবে তো কোনো জিনিস চলতে পারে না, শুধু ভালো বা শুধু খারাপ। তো সেই কারণে বলছে যে মানুষের জীবনে যে ভালো জিনিসগুলো সেগুলো কেন চলতে পারে না চিরকালের জন্য। বাট ডেথ পিপড অ্যারাউন্ড দ্য কর্নার। বাট ডেথ কিন্তু মৃত্যু, পিপড মানে উঁকি দিয়েছিল, অ্যারাউন্ড দ্য কর্নার চারপাশের কোনায়। ওয়ান মিডনাইট হি ওয়াজ অ্যাওকেন্ড অ্যান্ড টোল্ড দ্যাট দ্য মাস্টার ওয়াজ ডেড। ওয়ান মিডনাইট এক মধ্যরাত্রিতে, হি ওয়াজ অ্যাওয়েকেন্ড মানে তাকে জাগিয়ে তোলা হয়েছিল, অ্যান্ড টোল্ড এবং বলা হয়েছিল, দ্যাট যে দ্য মাস্টার ওয়াজ ডেড প্রভু মারা গেছেন। প্রভু অর্থাৎ তিনি নিশ্চয়ই কোনো জায়গায় কাজ করতেন, সেই কারণে বলা হচ্ছে তার প্রভু মারা গেছে। হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি। হোয়াট ইজ টু হ্যাপেন মানে কী হবে, টু দ্য গার্ডেন বাগানের সঙ্গে, অ্যান্ড টু মি এবং আমার সঙ্গে, মানে বাগানের আর আমার এখন কী হবে। দ্য সানস আর নো গুড হি থট অ্যাট ওয়ান্স। দ্য সানস আর নো গুড মানে ছেলেরা ভালো নয়, অর্থাৎ সেই যে মালিক ছিল বা প্রভু ছিল তার ছেলেরা ভালো নয়। হি থট অ্যাট ওয়ান্স, হি থট মানে তিনি ভাবলেন, অ্যাট ওয়ান্স তখনই। অ্যান্ড হিজ ফিয়ার্স প্রুভড টু বি নট এন্টায়ারলি গ্রাউন্ডলেস। অ্যান্ড হিজ ফিয়ার্স এবং তার ভয়টা বা এবং তার ভয়গুলো, প্রুভড মানে প্রমাণিত হলো, টু বি নট এন্টায়ারলি গ্রাউন্ডলেস, এন্টায়ারলি মানে পুরোপুরি হবে, আর গ্রাউন্ডলেস মানে ভিত্তিহীন, এবং তার যে ভয় ছিল সেটা যে পুরোপুরিভাবে ভিত্তিহীন নয় সেটা প্রমাণিত হলো। দ্য সানস ওয়ার নো গুড রিয়েলি। দ্য সানস ওয়ার নো গুড মানে ছেলেরা ভালো ছিল না, রিয়েলি সত্যি সত্যি। দে স্টেড ফর এ ইয়ার মোর, কোয়ারেলড অ্যামং দেমসেলভস অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে টু লিভ ইন অ্যানাদার হাউস।
দে স্টেট মানে তারা থাকলো ফর এ ইয়ার মোর, এক বছরের বেশি সময়। সেই সময় তারা কী করলো, কোয়ারেলড অ্যামাং দেমসেলভস নিজেদের মধ্যে ঝগড়া করলো, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে এবং চলে গেল টু লিভ ইন অ্যানাদার হাউস অন্য বাড়িতে থাকতে। এ ইয়ার লেটার সাম আদার ফ্যামিলি কেম ইন অ্যাজ টেনেন্টস। এ ইয়ার লেটার এক বছর পরে সাম আদার ফ্যামিলি মানে কিছু অন্য পরিবার, কেম ইন মানে এলো, অ্যাজ টেনেন্টস, টেনেন্ট মানে ভাড়াটে, ভাড়াটে হিসেবে সেখানে এলো। দ্য মোমেন্ট দে স ভিলান দে সেড ওল্ড গার্ডেনার ডোন্ট বি আপ টু এনি ট্রিক্স। দ্য মুমেন্ট মানে মুহূর্ত, দে স ভিলান যে মুহূর্তে তারা ভিলানকে দেখলো, দে সেড তারা বলল, ওল্ড গার্ডেনার পুরনো মালি, গার্ডেনার মানে মালি, ডোন্ট বি আপ টু এনি ট্রিক্স কোনো কৌশল করার চেষ্টা করবে না। উই নো দ্য শর্ট ইউ আর, উই নো মানে আমরা জানি, দ্য শর্ট ইউ আর তোমাদের মতো লোকেদের। উই উইল স্যাক ইউ ইফ ইউ ডোন্ট বিহেভ ইউর সেলফ। উই উইল স্যাক ইউ আমরা তোমাকে বরখাস্ত করব, ইফ ইউ ডোন্ট বিহেভ ইউর সেলফ যদি তুমি ঠিকমতো নিজের আচরণ না করো। ভেলান ফাউন্ড লাইফ ইনটলারেবল, ভেলান ফাউন্ড মানে ভেলান দেখতে পেল লাইফ জীবনকে, ইনটলারেবল অসহনীয় মানে তার জীবনটা অসহনীয় হয়ে উঠল। দিস পিপল হ্যাড নো রিগার্ডস ফর এ গার্ডেন। দিস পিপল এই লোকগুলোর হ্যাড মানে ছিল, নো রিগার্ডস কোনো শ্রদ্ধা ছিল না, ফর এ গার্ডেন বাগানের জন্য। ফরচুন হাউএভার সুন ফেভার্ড হিম, ফরচুন মানে ভাগ্য, হাউএভার যাই হোক, সুন ফেভার্ড হিম শীঘ্রই তার পক্ষে গেল। দ্য টেনেন্টস লেফট ভাড়াটেরা চলে গেল। দ্য হাউস ওয়াজ লকড আপ ফর এ ফিউ ইয়ার্স। দ্য হাউস ওয়াজ লকড আপ মানে বাড়িটা তালাবন্ধ হয়ে গেল, ফর এ ফিউ ইয়ার্স কয়েক বছরের জন্য। ওকেশনালি ওয়ান অফ দ্য সানস অফ দ্য লেট ওনার কেম রাউন্ড অ্যান্ড ইন্সপেক্টেড দ্য গার্ডেন। ওকেশনালি মানে মাঝে মাঝে, ওয়ান অফ দ্য সানস অফ দ্য লেট ওনার, লেট ওনার মানে মৃত প্রভুর, মৃত মালিকের ছেলেগুলির মধ্যে একজন, ওয়ান অফ দ্য সানস ছেলেগুলির মধ্যে একজন, কেম রাউন্ড মানে আসতো, অ্যান্ড ইন্সপেক্টেড দ্য গার্ডেন এবং বাগানটাকে নিরীক্ষণ করতো। গ্র্যাজুয়ালি ইভেন দিস সিজড, গ্র্যাজুয়ালি মানে ক্রমে ক্রমে, ইভেন এমনকি, দিস সিজড এটাও থেমে গেল মানে এই আশাটাও থেমে গেল। দে লেফট দ্য কিজ অফ দ্য হাউস উইথ ভেলান। দে লেফট দ্য কিজ তারা চাবিগুলো ছেড়ে গেল, অফ দ্য হাউস বাড়িটির, তারা বাড়িটার চাবিগুলো ছেড়ে গেল, উইথ ভেলান ভেলানের কাছে। ওকেশনালি এ প্রসপেক্টিভ টেন্যান্ট কেম ডাউন, হ্যাড দ্য হাউস ওপেন্ড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে আফটার রিমার্কিং দ্যাট ইট ওয়াজ ইন রুইন্স। ওকেশনালি মানে মাঝে মধ্যে, এ প্রসপেক্টিভ টেন্যান্ট, প্রসপেক্টিভ মানে সম্ভাব্য, আর টেন্যান্ট মানে ভাড়াটে, মাঝে মাঝে একজন সম্ভাব্য ভাড়াটে কেম ডাউন আসতো, হ্যাড দ্য হাউস ওপেন তখন কী করা হতো, বাড়িটাকে খোলা হতো, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে এবং তারপর চলে যেত, আফটার রিমার্কিং দ্যাট এই মন্তব্য করে যে, ইট ওয়াজ ইন রুইন্স এটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ বাড়িটা নষ্ট হয়ে গেছে। এ ইয়ার লেটার অ্যানাদার টেন্যান্ট কেম অ্যান্ড দেন অ্যানাদার অ্যান্ড দেন এ থার্ড। এ ইয়ার লেটার মানে এক বছর পরে, অ্যানাদার টেন্যান্ট কেম অন্য একজন ভাড়াটে এলো, অ্যান্ড দেন অ্যানাদার এবং তারপর আর একজন, অ্যান্ড দেন এ থার্ড এবং তারপর তৃতীয় একজন। নো ওয়ান রিমেইন্ড ফর মোর দ্যান এ ফিউ মান্থস। নো ওয়ান রিমেইন্ড মানে কেউই থাকলো না, ফর মোর দ্যান এ ফিউ মান্থস কয়েক মাসের বেশি। অ্যান্ড দেন দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশন অফ বিইং হন্টেড। অ্যান্ড দেন এবং তারপর, দ্য হাউস অ্যাকোয়ার্ড, অ্যাকোয়ার্ড মানে অর্জন করলো, এবং তারপর বাড়িটা অর্জন করলো, দ্য রেপুটেশন মানে পরিচয়, অফ বিইং হন্টেড, হন্টেড মানে ভুতুড়ে, তারপর বাড়িটা ভুতুড়ে বাড়ি হওয়ার পরিচয় পেলো বা পরিচয় অর্জন করলো। ইভেন দ্য ওনার্স ড্রপড দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস। ইভেন এমনকি, দ্য ওনার্স মানে মালিকরা, ড্রপড ছেড়ে দিল, দ্য প্র্যাকটিস অফ কামিং মানে আসার, সেখানে যে তারা মাঝে মাঝে দেখতে আসতো বাড়িটাকে, সেই আসার অভ্যাসটাও ছেড়ে দিল, অ্যান্ড সিইং দ্য হাউস এবং বাড়িটাকে দেখার অভ্যাসও ছেড়ে দিল। ভেলান ওয়াজ ভেরি নিয়ারলি দ্য মাস্টার অফ দ্য হাউস নাও। ভেলান ওয়াজ ভেলান ছিল, ভেরি নিয়ারলি মানে খুব কাছে বা প্রায়, দ্য মাস্টার মানে প্রভু, অফ দ্য হাউস নাও এখন ভেলানই ছিল ওই প্রায় ওই বাড়িটার মালিক বা প্রভু। দ্য কিজ ওয়ার উইথ হিম, দ্য কিজ ওয়ার মানে চাবিগুলো ছিল, উইথ হিম তার সঙ্গে। হি ওয়াজ অলসো গ্রোয়িং ওল্ড তারও বয়স হয়ে যাচ্ছিল। হোয়েন দ্য মুড সেজড হিম অ্যাবাউট ওয়ান্স এ ইয়ার হি ওপেন্ড দ্য হাউস অ্যান্ড হ্যাড দ্য ফ্লোর সোয়েপ্ট অ্যান্ড স্ক্রাবড। হোয়েন দ্য মুড সেজড হিম যখন তার ইচ্ছে হতো, অ্যাবাউট ওয়ান্স এ ইয়ার প্রায় বছরে একবার, হি ওপেন্ড দ্য হাউস তিনি বাড়িটা খুলতেন, অ্যান্ড হ্যাড দ্য ফ্লোর সোয়েপ্ট এবং মেঝেটা ঝাড় দিতেন, অ্যান্ড স্ক্রাবড এবং ঘষে পরিষ্কার করতেন। স্ক্রাবড মানে ঘষে পরিষ্কার করা। বাট গ্র্যাজুয়ালি
হি গেভ আপ দিস প্র্যাকটিস, বাট গ্র্যাজুয়ালি, কিন্তু ক্রমে ক্রমে, হি গেভ আপ মানে তিনি পরিত্যাগ করলেন বা ছেড়ে দিলেন দিস প্র্যাকটিস, এই অভ্যাসটা। হি ওয়াজ টু ওল্ড টু বদার অ্যাবাউট দিস থিংস, হি ওয়াজ টু ওল্ড মানে তিনি খুবই বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, টু বদার অ্যাবাউট দিস থিংস, এই কাজগুলি করার পক্ষে। ইয়ার্স অ্যান্ড ইয়ার্স পাস্ট উইদাউট এনি চেঞ্জ, ইয়ার্স অ্যান্ড ইয়ার্স পাস্ট, বছরের পর বছর কেটে গেল, উইদাউট এনি চেঞ্জ, কোনো পরিবর্তন ছাড়াই, মানে একই রকমভাবে বাড়িটা পড়ে রইল। ইট কেম টু বি নোন অ্যাজ দ্য ঘোস্ট হাউস, ইট কেম টু বি নোন মানে এটা পরিচিত হলো, অ্যাজ মানে হিসেবে, দ্য ঘোস্ট হাউস, ভূতের বাড়ি হিসেবে এটা পরিচিত হলো। অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট, অ্যান্ড পিপল এবং লোকেরা অ্যাভয়েডেড ইট, এটাকে এড়িয়ে চলতো। ভেলান ফাউন্ড নাথিং টু গ্রাম্বল অ্যাবাউট ইন দিস স্টেট অফ অ্যাফেয়ার্স, ভেলান ফাউন্ড নাথিং মানে ভেলান কিছুই খুঁজে পেত না, টু গ্রাম্বল মানে অভিযোগ করার মতো, অ্যাবাউট ইন দিস স্টেট অফ অ্যাফেয়ার্স, এই অবস্থা সম্পর্কে, মানে এই যে লোকেরা এটাকে ভূতের বাড়ি বলতো, ভূতুরে বাড়ি বলতো, এরকম কিছু ভেলান কখনো খুঁজে পায়নি যা দিয়ে সে অভিযোগ করতে পারে। ইট সুটেড হিম এক্সিলেন্টলি, ইট সুটেড হিম মানে এটা তার সঙ্গে মানানসই হয়ে গিয়েছিল, এক্সিলেন্টলি দারুণভাবে। এবার ইউনিট 2তে চলে এসো। বাট ওয়ান ডে এ কার্ড সাউন্ডেড ইটস হর্ন অ্যাংরিলি অ্যাট দ্য গেট, বাট ওয়ান ডে কিন্তু একদিন, এ কার একটা গাড়ি, সাউন্ডেড ইটস হর্ন তার হর্ন বাজালো, অ্যাংরিলি মানে রাগের সঙ্গে, অ্যাট দ্য গেট দরজায়। ভেলান হবেলড আপ উইথ দ্য কিজ, ভেলান হবেলড আপ ভেলান খুঁড়িয়ে খুঁড়িয়ে গেল, উইথ দ্য কিজ চাবিগুলোকে সঙ্গে নিয়ে। হ্যাভ ইউ দ্য কিজ, তোমার কাছে কি চাবিগুলো আছে? ওপেন দ্য গেট দরজাটা খুললো। কমেন্ডেড সামন ইন দ্য কার, কমেন্ডেড সামন মানে কোনো একজন আদেশ দিল, ইন দ্য কার গাড়ির মধ্য থেকে। দেয়ার ইজ এ স্মল সাইড গেট সেড ভেলান মিকলি, দেয়ার ইজ এ স্মল সাইড গেট সেখানে পাশে একটা ছোট দরজা আছে, সেড ভেলান ভেলান বলল, মিকলি মানে মৃদুভাবে। ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার, ওপেন দ্য বিগ গেট বড় দরজাটা খোলো, ফর দ্য কার গাড়ির জন্য, মানে যেহেতু সাইড গেট দিয়ে বড় গাড়ি ঢুকবে না সেই কারণে বড় দরজাটা খোলার কথা বলা হচ্ছে। ভেলান হ্যাড টু ফেচ এ স্পেড অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন হুইচ ব্লকড দ্য এন্ট্রান্স, ভেলান হ্যাড টু ফেচ মানে ভেলানকে আনতে হলো, এ স্পেড একটা কোদাল, অ্যান্ড ক্লিয়ার এবং পরিষ্কার করতে হলো, দ্য ভেজিটেশন মানে আগাছা, হুইচ ব্লকড যেটা অবরুদ্ধ করে রেখেছিল, দ্য এন্ট্রান্স প্রবেশপথটা। দ্য গেটস ওপেন্ড অন রাস্টি হিঞ্জেস ক্র্যাকিং অ্যান্ড গ্রোনিং, দ্য গেটস ওপেন্ড মানে দরজাটা খুললো, অন রাস্টি হিঞ্জেস, রাস্টি হিঞ্জেস মানে মোর্চে ধরা কবজার ওপরে, যে কবজার সঙ্গে দরজাটা লেগে থাকে, আটকানো থাকে, সেই কবজার ওপরে দরজাটা খুললো। ক্রেকিং অ্যান্ড গ্রোনিং, ক্রেকিং মানে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে, যেহেতু দীর্ঘদিন খোলা হয়নি তো সেই কারণে ক্যাঁচ ক্যাঁচ শব্দ হচ্ছে, অ্যান্ড গ্রোনিং এবং গো গো একটা শব্দ হচ্ছে। দে ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন অ্যান্ড সেড, দে ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন তারা বাগানের মধ্যে চলে গেল, অ্যান্ড সেড এবং বলল, উই হ্যাভ টু ক্লিয়ার এভরি বিট অফ দিস জাঙ্গল, উই হ্যাভ টু ক্লিয়ার, হ্যাভ টু কথাটা জোর দিয়ে বোঝাতে ব্যবহৃত হয়। উই হ্যাভ টু ক্লিয়ার মানে আমাদের পরিষ্কার করতে হবে, এভরি বিট প্রত্যেকটা অংশ, অফ দিস জাঙ্গল এই জঙ্গলের প্রত্যেকটা অংশ আমাদের পরিষ্কার করতে হবে। অল দিস উইল হ্যাভ টু গো, অল দিস মানে এই সব কিছু, উইল হ্যাভ টু গো মানে যেতেই হবে, এই যে আবার এখানে হ্যাভ টু কথাটা আছে অর্থাৎ জোর দিয়ে বোঝাচ্ছে এই সমস্ত কিছুকে যেতে হবে, অর্থাৎ এই সমস্ত কিছু সরিয়ে ফেলতে হবে, মানে জঙ্গলের মধ্যে যা গাছপালা আছে, সমস্ত ঝোপঝাড় হয়েছে সেগুলো সব সরিয়ে ফেলতে হবে। সাম মাইটি পার্সন লুকড ভেলান আপ অ্যান্ড ডাউন অ্যান্ড সেড, সাম মাইটি পার্সন, মাইটি মানে শক্তিশালী, কিছু শক্তিশালী ব্যক্তি, লুকড ভেলান ভেলানকে দেখলো, আপ অ্যান্ড ডাউন মানে ওপর থেকে নিচে, অ্যান্ড সেড এবং বলল, ইউ আর দ্য গার্ডেনার আই সাপোজ, আই সাপোজ মানে আমার মনে হয়, ইউ আর দ্য গার্ডেনার তুমিই মালি। উই হ্যাভ নট মাচ ইউজ ফর এ গার্ডেন নাও, উই হ্যাভ নট মাচ ইউজ মানে আমাদের আর বেশি ব্যবহারের নয় বা কাজের নয়, ফর এ গার্ডেন বাগানটা, নাও এখন বাগানটা আর এখন আমাদের বেশি কাজের নয়। অল দ্য ট্রিজ এক্সেপ্ট হাফ এ ডজন অন দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি উইল হ্যাভ টু গো, অল দ্য ট্রিজ মানে সমস্ত গাছগুলো, এক্সেপ্ট মানে ছাড়া, হাফ এ ডজন এক ডজন মানে 12টা, আর হাফ এ ডজন মানে 6টা, এক্সেপ্ট হাফ এ ডজন মানে 6টা গাছ ছাড়া, অন দ্য ভেরি বাউন্ডারি একদম বাউন্ডারির কাছে, অফ দ্য প্রপার্টি, প্রপার্টি মানে সম্পত্তি, সম্পত্তির কাছে, সম্পত্তির বাউন্ডারির কাছে 6টা গাছ ছাড়া বাকি সমস্ত গাছকে উইল হ্যাভ টু গো যেতে হবে মানে কেটে ফেলা হবে। এ উইক লেটার ওয়ান অফ দ্য সন্স অফ হিজ ওল্ড মাস্টার কেম অ্যান্ড টোল্ড ভেলান, এ উইক লেটার এক সপ্তাহ পরে,
ওয়ান অফ দ্য সানস অফ দ্য ওল্ড মাস্টার। ওল্ড মাস্টার মানে পুরনো প্রভু, মানে যিনি মারা গেছেন, আগে যিনি মালিক ছিলেন এই বাড়ির, তো সেই পুরনো প্রভুর ছেলেদের মধ্যে একজন কেম মানে এলো অ্যান্ড টোল্ড ভেলান, এবং ভেলানকে বলল, ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইয়োর ভিলেজ। ওল্ড ফেলো, ইউ উইল হ্যাভ টু গো ব্যাক, তোমাকে ফিরে যেতে হবে, টু ইয়োর ভিলেজ, তোমার গ্রামে। ওল্ড ফেলো, বৃদ্ধ মানুষ। দ্য হাউস ইজ সোল্ড টু এ কোম্পানি। দ্য হাউস ইজ সোল্ড মানে বাড়িটা বিক্রি করা হয়েছে, টু এ কোম্পানি, একটা কোম্পানির কাছে। দে আর নট গোয়িং টু হ্যাভ এ গার্ডেন। দে আর নট গোয়িং টু হ্যাভ মানে তারা রাখবে না এ গার্ডেন, বাগানটা। দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউসেস বাই দ্য স্কোর উইদাউট লিভিং স্পেস ইভেন ফর এ ব্লেড অফ গ্রাস। দে আর গোয়িং টু বিল্ড, তারা তৈরি করতে চলেছে স্মল হাউসেস, ছোটো ছোটো বাড়ি, বাই দ্য স্কোর, স্কোর মানে 20টা বাড়ি, উইদাউট লিভিং মানে না ছেড়ে, স্পেস মানে জায়গা, জায়গা না ছেড়েই, ইভেন এমনকি ফর এ ব্লেড অফ গ্রাস মানে ঘাসের একটা ঘাসের যতটুকু অংশের মধ্যে একটা ঘাস থাকে, তো সেইটুকু অংশ তারা ছাড়বে না। There was much bustle and activity, much coming and going, and Velan retired to his old hut. There was মানে সেখানে ছিল, much bustle মানে অনেকটাই ব্যস্ততা, অ্যান্ড অ্যাক্টিভিটি এবং কাজ, much coming and going অনেকেই আসছিল এবং যাচ্ছিল, মানে যেহেতু কাজ হচ্ছে তো অনেকেই আসা যাওয়া করছে। অ্যান্ড ভেলান রিটায়ার্ড, এবং ভেলান রিটায়ার্ড মানে অবসর নিল, টু হিজ ওল্ড হাট, তার পুরনো কুঁড়ে ঘরে। হোয়েন হি ফেল্ট টায়ার্ড হি লে ডাউন অ্যান্ড স্লেপ্ট। হোয়েন হি ফেল্ট টায়ার্ড যখন তিনি ক্লান্ত অনুভব করতেন, হি লে ডাউন তিনি শুয়ে পড়তেন, অ্যান্ড স্লেপ্ট এবং ঘুমিয়ে পড়তেন। অ্যাট আদার টাইমস হি ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন অ্যান্ড স্টুড গেজিং অ্যাট হিজ প্ল্যান্টস। অ্যাট আদার টাইমস অন্য সময়, হি ওয়েন্ট সে যেত, রাউন্ড দ্য গার্ডেন সেই বাগানের মধ্যে, অ্যান্ড স্টুড এবং দাঁড়িয়ে থাকতো, গেজিং অ্যাট হিজ প্ল্যান্টস, গেজিং মানে একভাবে তাকিয়ে, অ্যাট হিজ প্ল্যান্টস তার গাছেদের দিকে। হি ওয়াজ গিভেন এ 4 nights নোটিস। হি ওয়াজ গিভেন মানে তাকে দেওয়া হয়েছিল, এ 4 nights নোটিস, 4 night মানে 15 দিন, তাকে একটা 15 দিনের নোটিস দেওয়া হয়েছিল, মানে একটা 15 দিনের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এভরি মুমেন্ট অফ ইট সিমড টু হিম প্রিসিয়াস। এভরি মুমেন্ট অফ ইট, এটার প্রত্যেকটা মুহূর্ত, সিমড মানে মনে হতো, টু হিম তার কাছে, প্রিসিয়াস মূল্যবান। হি উড হ্যাভ স্টেড টিল দ্য লাস্ট সেকেন্ড উইথ হিজ প্ল্যান্টস। হি উড হ্যাভ স্টেড মানে সে থাকতো, টিল দ্য লাস্ট সেকেন্ড শেষ সময় পর্যন্ত, উইথ হিজ প্ল্যান্টস মানে তার গাছেদের সঙ্গে। যদি তাকে অবসর না নিতে বলা হতো, বা তার গ্রামের বাড়িতে যদি চলে যাওয়ার কথা না বলা হতো, তাহলে হয়তো সে ওই গাছেদের সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ সময় পর্যন্ত থাকতো। দ্য সাউন্ড অফ অ্যান অ্যাক্স হুইচ স্টিয়ার্ড হিম আউট অফ হিজ আফটারনুন ন্যাপ। দ্য সাউন্ড অফ অ্যান অ্যাক্স, সাউন্ড মানে শব্দ, আর অ্যাক্স মানে কুঠার। দ্য সাউন্ড অফ অ্যান অ্যাক্স মানে একটা কুঠারের শব্দ, হুইচ স্টিয়ার্ড হিম যেটা তাকে কাঁপিয়ে দিল, আউট অফ হিজ আফটারনুন ন্যাপ। আফটারনুন ন্যাপ মানে দুপুরের ভাত ঘুম, দুপুরের ভাত ঘুম থেকে তাকে জাগিয়ে তুললো, মানে কাঁপিয়ে দিল। ইট ওয়াজ জাস্ট 2 days আফটার হি ওয়াজ গিভেন নোটিস। ইট ওয়াজ জাস্ট 2 days, এটা ছিল সবেমাত্র 2 দিন, আফটার হি ওয়াজ গিভেন নোটিস, তাকে বিজ্ঞপ্তি বা নোটিস দেওয়ার 2 দিন পর। দ্য ডাল নয়েজ অফ এ ব্লেড মিটিং এ টাফ সারফেস রিচড হিজ ইয়ার্স। দ্য ডাল নয়েজ মানে খারাপ শব্দ, অফ এ ব্লেড একটা ব্লেডের খারাপ শব্দ, মিটিং এ টাফ সারফেস একটা শক্ত কোনো কিছুর সঙ্গে যে মিট করছে, মানে সংঘর্ষ হচ্ছে, অর্থাৎ ব্লেড দিয়ে যখন গাছ কাটা হচ্ছে, গাছের গুঁড়ির সঙ্গে ঠেকানো হচ্ছে, তো সেই সময় একটা শব্দ হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে ডাল নয়েজ বা খারাপ শব্দ। সেই শব্দটা রিচড হিজ ইয়ার্স তার কানে পৌঁছলো। হি গট আপ অ্যান্ড রাস্ট আউট। হি গট আপ মানে সে উঠে পড়লো, অ্যান্ড রাস্ট আউট এবং দ্রুত বেগে ছুটলো। হি স 4 men hacking the massive trunk of the old margosa tree. He saw 4 men, তিনি 4টে মানুষকে দেখলেন, হ্যাকিং মানে কাটছে, দ্য ম্যাসিভ, ম্যাসিভ মানে বিরাট, ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে গুঁড়ি, বিশাল গুঁড়িটা, কিসের গুঁড়ি, অফ দ্য ওল্ড মার্গোসা ট্রি, মার্গোসা ট্রি মানে নিম গাছ, পুরনো নিম গাছের বিশাল গুঁড়িটা 4 জন মানুষ মিলে কাটছে, সেটা তিনি দেখলেন। হি লেট আউট এ স্ক্রিম, তিনি চিৎকার করে বললেন, কি বললেন, স্টপ দ্যাট, ওটা থামাও। হি টুক হিজ স্টাফ অ্যান্ড রাস্ট অ্যাট দোজ হু ওয়ার হ্যাকিং। হি টুক হিজ স্টাফ, স্টাফ মানে লাঠি, তিনি তার লাঠিটা নিলেন, অ্যান্ড রাস্ট এবং ছুটে গেলেন, অ্যাট দোজ তাদের দিকে, হু ওয়ার হ্যাকিং যারা কাটছিল। দে ইজিলি অ্যাভয়েডেড দ্য ব্লো হি এইমড। দে ইজিলি তারা সহজভাবেই, অ্যাভয়েডেড মানে এড়িয়ে গেল, দ্য ব্লো হি এইমড
দ্য ব্লো মানে যে কথাগুলো হি এমড সে তাদের লক্ষ্য করে বলেছিল, যে কথাগুলো তারা সহজেই এড়িয়ে গেল। হোয়াট ইজ দ্য ম্যাটার, ব্যাপারটা কি, দে আস তারা জিজ্ঞেস করলো। ভেলান ওয়েপ্ট, ভেলান কাঁদছিল। দিস ইজ মাই চাইল্ড, এটা আমার শিশু। আই প্ল্যান্টেড ইট, আমি এটাকে বপন করেছিলাম। আই স ইট গ্রো, আমি এটাকে বেড়ে উঠতে দেখেছি। আই লাভড ইট, আমি এটাকে ভালোবাসি। ডোন্ট কাট ইট ডাউন, এটাকে কেটে ফেলো না। বাট ইট ইজ দ্য কোম্পানিজ অর্ডার, বাট কিন্তু ইট ইজ দ্য কোম্পানিজ অর্ডার, এটা কোম্পানির আদেশ। হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি। উই শ্যাল বি ডিসমিসড ইফ উই ডোন্ট ওবে অ্যান্ড সামওয়ান এলস উইল ডু ইট। উই শ্যাল বি ডিসমিসড মানে আমাদের বাদ দিয়ে দেওয়া হবে, ইফ উই ডোন্ট ওবে যদি আমরা মান্য না করি, মানে তাদের কথা মান্য না করি, অ্যান্ড সামওয়ান এলস এবং অন্য আর কেউ উইল ডু ইট এটা করবে, মানে আমাদেরকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে অন্য কেউ এই কাজটা করবে। ভেলান স্টুড থিঙ্কিং ফর এ হোয়াইল অ্যান্ড সেড, ভেলান স্টুড মানে ভেলান দাঁড়িয়ে রইল, থিঙ্কিং ফর এ হোয়াইল এক মুহূর্তের জন্য ভাবলো, অ্যান্ড সেড এবং বলল, উইল ইউ অ্যাটলিস্ট ডু মি দিস গুড টার্ন, বলছে উইল ইউ অ্যাটলিস্ট মানে অন্তত পক্ষে, উইল ইউ অ্যাটলিস্ট ডু মি মানে তোমরা কি অন্তত পক্ষে করতে পারবে আমার জন্য, দিস গুড টার্ন এই ভালো কাজটা। গিভ মি এ লিটল টাইম, আমাকে অল্প একটু সময় দাও। আই উইল বান্ডেল আপ মাই ক্লোথস অ্যান্ড গো অ্যাওয়ে, আই উইল বান্ডেল আপ মাই ক্লোথস আমি আমার পোশাক আশাক গুছিয়ে নেব, অ্যান্ড গো অ্যাওয়ে এবং চলে যাব। আফটার আই অ্যাম গান ডু হোয়াট এভার ইউ লাইক, আফটার আই অ্যাম গান মানে আমার চলে যাওয়ার পরে, ডু হোয়াট ইউ লাইক তোমাদের যা ইচ্ছে করো। দে লেট ডাউন দ্য অ্যাক্সেস অ্যান্ড ওয়েটেড, দে লেট ডাউন মানে তারা নামিয়ে নিল, দেয়ার অ্যাক্সেস তাদের কুঠারগুলো, অ্যান্ড ওয়েটেড এবং অপেক্ষা করলো। প্রেজেন্টলি ভেলান কেম আউট অফ হিস হার্ট উইথ এ বান্ডেল অন হিস হেড, প্রেজেন্টলি মানে বর্তমানে, ভেলান কেম আউট ভেলান বেরিয়ে এলো, অফ হিস হার্ট তার কুঁড়ে ঘর থেকে, উইথ এ বান্ডেল একটা বোঝা নিয়ে, অন হিস হেড তার মাথায়। হি লুকড অ্যাট দ্য ট্রি কাটার্স অ্যান্ড সেড, হি লুকড অ্যাট দ্য ট্রি কাটার্স সে ট্রি কাটার মানে গাছ কাঠুরিয়াদের দিকে তাকালো, অ্যান্ড সেড এবং বলল, ইউ আর ভেরি কাইন্ড টু অ্যান ওল্ড ম্যান, ইউ আর ভেরি কাইন্ড মানে তোমরা খুব দয়ালু, টু অ্যান ওল্ড ম্যান একজন বৃদ্ধ মানুষের প্রতি। ইউ আর ভেরি কাইন্ড টু ওয়েট, ইউ আর ভেরি কাইন্ড মানে তোমরা খুবই দয়ালু, টু ওয়েট যে তোমরা অপেক্ষা করলে। হি লুকড অ্যাট দ্য মার্গোসা অ্যান্ড উইপড হিজ আইস, হি লুকড অ্যাট দ্য মার্গোসা সে সেই নিম গাছটার দিকে তাকালো, অ্যান্ড উইপড হিজ আইস এবং তার চোখ মুছল। ব্রাদার ডোন্ট স্টার্ট কাটিং টিল আই অ্যাম রিয়েলি গান ফার ফার অ্যাওয়ে, বলছে ব্রাদার মানে ভাই, ডোন্ট স্টার্ট কাটিং মানে কাটা শুরু করো না, টিল যতক্ষণ না আই অ্যাম রিয়েলি গান আমি সত্যিই চলে যাই, ফার ফার অ্যাওয়ে অনেক অনেক দূরে। দ্য ট্রি কাটার্স স্কোয়াটেড অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ওয়াচড দ্য ওল্ড ম্যান গো, দ্য ট্রি কাটার্স মানে গাছ কাঠুরিয়ারা, স্কোয়াটেড মানে উবু হয়ে বসলো, অন দ্য গ্রাউন্ড ভূমির ওপর বা মাটির ওপর, অ্যান্ড ওয়াচড দ্য ওল্ড ম্যান গো এবং বৃদ্ধ মানুষটিকে চলে যেতে দেখলো। নিয়ারলি হাফ অ্যান আওয়ার লেটার হিজ ভয়েস কেম ফ্রম এ ডিস্টেন্স হাফ ইনডিস্টিংক্টলি, ডোন্ট কাট ইয়েট, নিয়ারলি মানে প্রায়, হাফ অ্যান আওয়ার লেটার আধ ঘন্টা পরে, হিজ ভয়েস কেম তার কণ্ঠস্বর এলো, অর্থাৎ সেই ভেলানের কণ্ঠস্বর এলো, ফ্রম এ ডিস্টেন্স একটা দূরত্ব থেকে, হাফ ইনডিস্টিংক্টলি অর্ধেক অস্পষ্টভাবে মানে যেহেতু অনেক দূরে চলে গেছে তাই অস্পষ্ট আসছে কণ্ঠস্বরটা। কি বলছে, ডোন্ট কাট ইয়েট এখনও কেটো না। আই অ্যাম স্টিল উইদিন হিয়ারিং, আই অ্যাম স্টিল মানে আমি এখনও, উইদিন হিয়ারিং মানে যত দূর অবধি শোনা যায় তার মধ্যেই আছি। প্লিজ ওয়েট টিল আই অ্যাম গান ফার্দার, প্লিজ ওয়েট মানে দয়া করে অপেক্ষা করো, টিল আই অ্যাম গান ফার্দার যতক্ষণ না আমি আরও দূরে চলে যাই। তো খুবই মর্মস্পর্শী একটা গল্পটা এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।